अतुलित बलधामं हेमशैलावदेहं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाय आपनारा सकलेई बेश भालो आछेन। आमी आपनादेर बंधु आचार्य कौशिक आबारो हाजिर आपनादेर निजेर चैनल অ্যাস্ট্রোদির সাথে उपस्थापित मासिक राशिफल भिडियोते। प्रथमेई आजकेर এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কর্কট রাশি ও কর্কট লগ্নের এপ্রিল 2024 এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। ইংরেজি বছর 2024 সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ তবে কিছুটা চ্যালেঞ্জিং মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই মাসে বুদ্ধিমত্তার প্রয়োগ ও প্রদর্শনের মাধ্যমে আপনাদের জীবনে চলমান বা আগত নানা বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসার উপায় আপনাদের খুঁজে বের করতে হবে এবং যেটি আপনারা বেশ সহজেই করতে পারবেন। তবে মাসের শুরুতে আপনাদের কিছুটা মানসিক উদ্বেগ বা কষ্ট দেখা দিতে পারে, বিশেষ করে অর্থ অপচয়জনিত কারণে বা শারীরিক সমস্যা আপনাদের বিরক্তি বা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি এই মাসে কর্মজীবনের ক্ষেত্রে আপনারা কিছুটা অনিশ্চয়তার পরিবেশ অনুভব করতে পারেন, তবে আপনারা খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। যারা বিদেশে নিজেদের কেরিয়ার সুপ্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন অথবা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, এই মাসে সেটির প্রবল সম্ভাবনাও রয়েছে এবং এই বিদেশ ভ্রমণ আপনাদের জীবনে সাফল্য এনে দিতে পারে। তবে এতে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনাদের অনুকূলেই থাকবে, তবে এই সময় আপনাদের সাথে আপনাদের পিতার সম্পর্কে বা যোগাযোগে কোনো প্রকার অবনতি বা বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে এই মাসে আপনারা কোনো বড় সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যেহেতু সৌভাগ্যের অধিকারী দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মের ঘরে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের চাকরিতে দারুণ সাফল্য অর্জন করতে পারবেন। পরিস্থিতি যাই হোক না কেন, আপনারা আপনাদের চাকরিতে ভালো পারফরমেন্স করতেও সক্ষম হবেন এবং যে কারণে পেশাগত ক্ষেত্রের পরিবেশ বা আবহাওয়া আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে। এমনকি আপনারা আপনাদের কর্মদক্ষতার কারণে বেশ সুপরিচিত হয়ে উঠবেন এবং সুনাম ও সম্মান লাভ করতে পারবেন। পাশাপাশি এই মাসে সমাজেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং বিশেষ করে কোনো সম্মানে সম্মানিত পর্যন্ত হতে পারেন। তবে আপনাদের আয়ে তেমন বিশেষ কোনো তারতম্য ঘটবে না বললেই চলে, অর্থাৎ নিয়মিতভাবেই চলতে থাকবে। আয় ও ব্যয়ের ভারসাম্য থাকার কারণে এই মাসে আপনারা অনেক সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। আবার যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের বৈবাহিক জীবনে অকারণে বা অকস্মাৎ কিছু উত্তেজনা দেখা দিতে পারে। বিশেষ করে এই মাসে আপনাদের জীবনসাথীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অথবা আপনাদের শ্বশুরবাড়ির কারো স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের প্রেম জীবনে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন, কারণ এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং যে কারণে আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। তবে পারিবারিক পরিবেশ বেশ ইতিবাচক থাকতেই দেখা যাবে। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এপ্রিল 2024 কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ চমৎকার মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করবেন, তাই এই মাসে আপনাদের মধ্যে সততা, নিষ্ঠা ইত্যাদি বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থাৎ আপনারা একজন অকপট, সৎ এবং কর্মনিবেদিত প্রাণ এরূপ ব্যক্তি হিসেবেই পরিচিতি পাবেন, যে কারণে আপনারা আপনাদের কাজের অবস্থার ব্যাপক উন্নতি এবং অগ্রগতি করতেও সক্ষম হবেন। আপনারা আপনাদের অভিজ্ঞতাকে পুঁজি করে এবং কঠিন ও
কঠোর পরিশ্রম দ্বারা জ্ঞান ও বুদ্ধি দিয়ে আপনারা আপনাদের কর্মসংস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের কাজের কোয়ালিটিও বেশ চমৎকার হবে, এমনকি কর্মক্ষেত্রে তেমন কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না বললেও চলে। ফলে আপনাদের মনোবল অধিক উন্নত হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন, এবং আপনাদের যারা সিনিয়র অফিসারেরা আছেন তারাও আপনাদের প্রতিটি কাজে এবং আপনার প্রতি বেশ খুশি থাকতে দেখা যাবে। পাশাপাশি এই মাসে আপনারা বেতন বৃদ্ধি বা মজুরি বৃদ্ধির শুভ বার্তাও পেতে পারেন। এবারে যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি, তবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি এক প্রকার মধ্যম থাকবে। ব্যবসা ক্ষেত্রে বা কোম্পানিতে বিনিয়োগ করার সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতার সাথে এবং প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপরেই বিনিয়োগ করতে হবে, অন্যথায় কোনো বড় সমস্যা সৃষ্টি হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন তারা যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই গ্রহণ করুন, অন্যথায় এটিকে কেন্দ্র করে আপনাদের অংশীদারের সাথে সম্পর্কের অবনতি পর্যন্ত হতে পারে। তাই এই বিষয়ে আপনাদের অবশ্যই বিশেষ যত্নবান হতে হবে, অন্যথায় এর ফলে আপনাদের ব্যবসার গতিও ধীর বা মন্থর হয়ে যেতে পারে। তবে এই মাসটি চাকরিজীবীদের জন্য বেশ আনন্দদায়ক মাস হতে চলেছে। অন্যদিকে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায় চলমান সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। চাকরি হোক অথবা ব্যবসা, এই মাসে আপনারা বিশেষ খ্যাতি ও সুনাম অর্জন করতে এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করতেও সক্ষম হবেন। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে এপ্রিল মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ী মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই মাসে আপনারা সব ক্ষেত্রেই ভাগ্যের সমর্থন পাবেন না বললেই চলে, যে কারণে আপনাদের কাজে সাফল্য অর্জন করতে অধিক পরিশ্রম করতে হবে, এবং তা সত্ত্বেও কোনো বিষয়ে আপনাদের মনে কিছু সন্দেহ দানা বাঁধতে পারে বা অবকাশ থাকতে পারে। তবে ভাগ্যাধিপতির অবস্থান এবং গ্রহগতির ফলে এই মাসে আপনারা কিছু সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। অর্থাৎ আপনারা যদি কাজের ক্ষেত্রে নিবেদিত প্রাণ হন এবং আপনার সাধ্যানুসারে সঠিক ও নির্ভুল কাজ করার সংকল্প গ্রহণ করে চলতে পারেন, তবে আপনারা পরিশ্রমের যথাযথ এবং প্রত্যাশা মাফিক অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। তবে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের বিশেষ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে এই মাসে যে কোনো ধরনের বাণিজ্যিক বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা ইতিবাচক হবে না বললেই চলে। অর্থাৎ যে কোনো প্রকার বিনিয়োগ আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই যে কোনো বিনিয়োগের পূর্বে সেই বিনিয়োগ সম্পর্কিত সুবিধা এবং অসুবিধাগুলি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করার পরেই বিনিয়োগ কার্যে অংশগ্রহণ করুন। যদিও মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কিছু আর্থিক লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে মাসের প্রথম ভাগের সময়টা আপনাদের তেমন একটা ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। তাই আপনারা কিভাবে আপনাদের কাজের উন্নতি করে অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে পারেন এবং যথাযথ পদক্ষেপ নিয়ে আর্থিক উন্নতি সুস্পষ্ট করতে পারেন, সেই সম্পর্কে বিশেষ অনুশীলন ও বিবেচনা করা বাঞ্ছনীয় এবং অত্যাবশ্যক কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী ও যত্নবান হতে হবে। যেহেতু মাসের শুরুতে আপনাদের অষ্টমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল এবং ন্যায়াধীশ শনি মহারাজের সংযুক্তি থাকবে, সেই কারণে এই মাসে আপনাদের কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ত্বক, পেশি, অনিয়মিত রক্তচাপ বা যে কোনো রক্ত সম্পর্কিত কোনো সমস্যার উদয় হতে পারে। এমনকি এই সময় আপনাদের যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপারেশনেরও হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই রাস্তাঘাট চলাফেরা করার সময় এবং গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। পাশাপাশি আপনাদের যদি পূর্ব থেকে কোনো রোগাদি বিদ্যমান থাকে, তবে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। বিশেষ করে এই মাসে আপনারা যদি স্বাস্থ্যকর খাবার এবং ধ্যান এবং যোগব্যায়ামের সাথে নিজেদের যুক্ত করতে পারেন, তবে এটি আপনাদের জন্য বেশ ভালো ফলদায়ক হবে। যেহেতু আপনাদের নবমভাবে মায়াবী গ্রহ রাহু মহারাজ, ভগবান সূর্য নারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন এবং তারপরে গ্রহের সেনাপতি মঙ্গল ও গ্রহের যুবরাজ বুধ মাসের দ্বিতীয় ভাগে আপনাদের নবমভাবে গোচর করবেন। সেই কারণে এই মাসে আপনাদের এবং আপনার পিতার কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পায়ে ব্যথার মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই যারা পিঠে বা শিরদাঁড়ায় ব্যথা যন্ত্রণা অনুভব করছেন, অবহেলা না করে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, অন্যথায় এই সমস্যা বড় আকারও ধারণ করতে পারে। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসের শুরুর সময়টি তাদের জন্য একটু কঠিন হতে চলেছে। যেহেতু মাসের শুরুতে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল এবং ন্যায়াধীশ শনি মহারাজের সংযুক্তি আপনাদের অষ্টম ভাবে থাকবে, সেহেতু আপনাদের প্রেম জীবনে কোনো প্রকার সমস্যা তৈরি হতে পারে। এমনকি এই সময় আপনাদের প্রেয়সীর আচরণের মধ্যে বিশেষ পরিবর্তন বা তারতম্য ঘটতে পারে, অর্থাৎ তিনি একটু আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। তার এই আচরণের পরিবর্তন আপনাদের বিরক্তির কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে।
পাশাপাশি এই সময় আপনাদের প্রিয়জনের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য ক্ষতি অধিক আশঙ্কা রয়েছে। তাই আপনাদের তার প্রতি অধিক যত্ন নিতে হবে এবং যে কাজ করলে আপনাদের প্রিয়জন খুশি হন এমন ধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ এটি হলো আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ বিকল্প। এবারে যদি বিবাহিতদের বিষয়ে আলোচনা করি, তবে যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ অষ্টমভাবে গ্রহের সেনাপতি মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে মঙ্গলের প্রভাবে সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আপনার এবং আপনাদের জীবনসাথীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত কোনো জটিলতা সৃষ্টি হতে পারে, যে কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রীর তির্যক শব্দচয়ন এবং আচরণের পরিবর্তনও আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। এমনকি আপনাদের মধ্যে কারো স্বাস্থ্যের অবনতির কারণে শ্বশুরবাড়ির সাথেও সম্পর্কে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। তবে যাই হোক, মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য যথেষ্ট অনুকূল থাকতেই দেখা যাবে এবং আপনাদের উভয়ের মধ্যে যে সকল সমস্যা বা অসুবিধা সেগুলি ধীরে ধীরে হ্রাস পেতেও দেখা যাবে। পাশাপাশি আপনারাও আপনাদের জীবনসাথীর প্রতি যে দায়িত্ব বা কর্তব্য সেগুলি যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন। সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একটু ধৈর্য ধারণ করে সম্পর্ক পরিচালনা করার দায়িত্ব নিতে হবে, তবেই আপনারা সুখী জীবন উপভোগ করতে পারবেন। যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে পারিবারিক দিক থেকে এপ্রিল মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে তাদের পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে পারিবারিক জীবনে সুখ ও আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে। দীর্ঘ সময় ধরে যদি আপনাদের মায়ের কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে বা চলমান থাকে, এই মাসে তার স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে। দীর্ঘদিনে আপনাদের কোনো মানসিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে দেখা যাবে এবং যে কারণে আপনারা বেশ মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি লাভ করবেন। তবে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল এবং ন্যায়াধীশ শনি মহারাজের সংযুক্তি আপনাদের অষ্টম ভাবে থাকবে এবং তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে, সেহেতু এই সময় আপনাদের ভাই বোনের সাথে কিছু ঝগড়া বা বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সতর্ক থাকুন এবং তাদের প্রতিটি কথা সম্পূর্ণ শুনে তারপরেই তার যথাযথ উত্তর প্রদান করুন। তির্যক শব্দচয়ন করা থেকে বিরত থাকুন। এমনকি এই সময় আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কোনো অপ্রাসঙ্গিক বিষয়েও কিছু তর্ক বিতর্ক দেখা দিতে পারে। যেহেতু আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে দেবেন, সেই কারণে যদিও মাসের দ্বিতীয় ভাগে পরিবারের মধ্যে চলমান সমস্যার সমাধান হয়ে যেতেও দেখা যাবে এবং যে কারণে আপনারা বেশ খুশি থাকতে দেখা যাবে। তাই উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। আবার যেহেতু আপনাদের নবমভাবে মায়াবী গ্রহ রাহু মহারাজ, ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল বিপরীতমুখী বুধের সাথে নবমভাবে গোচর করবেন, সেই কারণে এই সময় কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে আপনাদের পিতা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় পীড়িত হতে পারেন এবং তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেই জন্য এই মাসে আপনাদের তার স্বাস্থ্যের দিকে অধিক যত্নবান হতে হবে এবং খেয়াল রাখতে হবে। তাই যেই পরিস্থিতি আসুক না কেন বা যে কোনো বড় ধরনের সমস্যাই হোক না কেন, যাতে পারিবারিক জীবন ব্যাহত না হয়, সেই জন্য ভেবেচিন্তে ভালোবাসার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান করার প্রয়াস বা প্রচেষ্টা আপনাদের চালাতে হবে। তবেই পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে আপনারা সক্ষম হবেন। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন। যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রতি মঙ্গলবার ছোলা ও গুড় নিবেদন করে ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং সেই প্রসাদ ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। প্রতিদিন শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং শ্রী হনুমান চালিসা ও শ্রী বজরং বাণের পাঠ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো অশ্বত্থ গাছ অর্থাৎ পিপল বৃক্ষ স্পর্শ না করে জল নিবেদন করুন এবং গোমাতাকে ছোলার ডাল খাওয়ান। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মধ্যে এতটুকুই। দেখা হবে প্রতিফলের রাশিফল ভিডিও নিয়ে। ততক্ষণে স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার ওপর কৃপা বর্ষণ করুন। নমস্কার। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দীপদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।